সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমার বিশ্বাস প্রভু যীশুর দয়ায় আপনারা প্রত্যেকে সুস্থ সবল আছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদের ঈশ্বর তুমি। তোমার দয়া আর তোমার মহাকরুণা যা আমাদের জীবনে উপচিয়ে এসেছে। প্রভু, প্রার্থনা করি তুমি আমাদের প্রত্যেককে বিশ্বাসে বলবান করো, যাতে করে আমরা প্রত্যেকে তোমার দেখানো পথে তোমার ইচ্ছা অনুসারে চলে শুধুমাত্র তোমাকেই খুশি করতে পারি। প্রভু যীশু নামে চাই এই প্রার্থনা, আমেন, হালেলুইয়া। আজকের বিষয় ক্রুশের ওপর থেকে বলা প্রভু যীশুর ষষ্ঠ বাণী। আমরা দেখি যোহন 19:30। শিরকা গ্রহণ করিবার পর যীশু কহিলেন, সমাপ্ত হইল। তাহলে আসুন আমরা চলে যাই প্রভুর এই জীবন্ত বাণীর নিগুড় তত্ত্বে। আমরা একটু বোঝার চেষ্টা করি। ঈশ্বর 6 দিনে সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন এবং 7ম দিনে তিনি বিশ্রাম করেছিলেন। এই প্রথম সৃষ্টিতে ছিল না কোনো বাধা, ছিল না কোনো শত্রু, তাই না? খুবই আনন্দের সঙ্গে ঈশ্বর সমস্ত কিছুই সৃষ্টি করেছিলেন। তাই তো তিনি বলেছিলেন, আমরা দেখি আদিপুস্তক 1:31। পরে ঈশ্বর আপনার নির্মিত বস্তু সকলের প্রতি দৃষ্টি করলেন, আর দেখো সে সকলই অতি উত্তম। আমরা দেখি আদিপুস্তক 2:1। এইরূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদুভয়স্থ সমস্ত বস্তু বুজ্য সমাপ্ত হইল। তাহলে বাক্যের দ্বারা বোঝা যাচ্ছে যে ঈশ্বরের সমস্ত সৃষ্টি খুবই সুন্দরভাবে গড়ে উঠল। সমস্ত কার্যই সমাপ্ত হলো 6ষ্ঠ দিনে, তাই না? কিন্তু কি হলো তারপর? ঈশ্বরের এই সুন্দর সৃষ্টিকে নষ্ট করে দিল শয়তান। তারপর মানুষ ঈশ্বরকে করল সন্দেহ ও অবিশ্বাস, আর তার ফলেই মানুষ ঈশ্বর থেকে দূরে সরে গেল। আমি আগেও বলেছি যে ঈশ্বর কিন্তু থেমে থাকেননি। তারপর ঈশ্বর শুরু করলেন সৃষ্টির দ্বিতীয় কাজ। কিন্তু এই সৃষ্টিতে ছিল অনেক বাধা ও অনেক শত্রু। আমি আবারও বলছি, তারপর ঈশ্বর শুরু করলেন সৃষ্টির দ্বিতীয় কাজ, কিন্তু এই সৃষ্টিতে ছিল অনেক বাধা ও অনেক শত্রু। ঈশ্বর দিলেন ভাওবাদীদের দ্বারা ব্যবস্থা, কিন্তু মানুষের হৃদয় ঈশ্বরের বাক্যের দ্বারা গড়ল না, কিন্তু মানুষ আরও বেশি করে কঠিন হয়ে গেল। তাই তো তিনি নিজেই মানুষরূপে এই পৃথিবীতে চলে এলেন। এখানে আমি একটা প্রশ্ন করব, কেন ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন? আমরা দেখি যোহন 5:17। কিন্তু যীশু তাহাদিওকে এই উত্তর দিলেন, আমার পিতা এখনও পর্যন্ত কার্য করিতেছেন, আমিও করিতেছি। আশা করি বোঝা যাচ্ছে তো যে প্রভু এই পৃথিবীতে বলেছিলেন যে আমার পিতা কাজ করছেন ও আমিও কাজ করছি। আর আমরা সবাই জানি যে এখন পবিত্র আত্মাও এই পৃথিবীতে কার্য করছেন, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে তৃতীয় ঈশ্বর অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা এই পৃথিবীতে পুনঃসৃষ্টির কাজে ব্যস্ত। প্রভু যীশু ক্রুশ থেকে ষষ্ঠ বাণী বলে উঠলেন, সমাপ্ত হলো। এই বাক্যের সঠিক অর্থ বুঝতে গেলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে কি সমাপ্ত হলো। আমি আবারও বলছি যে কি সমাপ্ত হলো। এর উত্তর 3টে কার্য সমাপ্ত হলো। 1, বলিদানের কার্য। 2, রক্ত সেচনের কার্য। 3, পাপের প্রায়শ্চিত্তের কার্য। আমরা এখন দেখব এইবার ঈশ্বর কি বলছেন। আমরা দেখি ইয়োব 33:24-26। তবে উনি তাহার প্রতি কৃপা করিয়া বলেন, কূপে নামিয়া যাওয়া হইতে উহাকে মুক্ত করো, আমি প্রায়শ্চিত্ত পাইলাম। তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে, আর তিনি তাহার প্রতি প্রসন্ন হন। তাই সে হর্ষধ্বনিপূর্বক তাহার মুখ দর্শন করে, আর তিনি মর্ত্যকে তাহার ধার্মিকতা ফিরাইয়া দেন। আমি আবারও বলছি, আর তিনি মর্ত্যকে তাহার ধার্মিকতা ফিরিয়া দেন। হালেলুইয়া। তাহলে বোঝা যাচ্ছে তো, বলিদানের কার্য, রক্ত সেচনের কার্য আর পাপের প্রায়শ্চিত্তের কার্যের পর ঈশ্বর এই মর্ত্যকে অর্থাৎ পৃথিবীকে তার ধার্মিকতা ফিরিয়ে দিয়েছেন, যা প্রথম সৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। এখন বোঝা যাচ্ছে যে প্রভুর ক্রুশীয় মৃত্যুর জন্যই আজ এই পৃথিবীর মানুষের ডাকে ঈশ্বর সাড়া দেন। কিন্তু আজ বেশিরভাগ মানুষের কাছে এই বলিদানের কোনো মূল্য নেই। সবাই ভাবে উনি বড় সেবক, অভিষিক্ত সেবক, তাই তো
ওনার ডাকে ঈশ্বর সাড়া দেবে। চলো আমরা বড় বড় অভিষিক্ত সেবকদের কাছ থেকে প্রার্থনা নিয়ে আসি, তাই না? কিন্তু আমি না, ঈশ্বরের বাক্যই বলছে যে প্রভু ক্রুশের মৃত্যুবরণের পর ঈশ্বর পৃথিবীতে ধার্মিকতা দিয়েছেন, আর তার ফলে যে কেউ হৃদয় দিয়ে বিশ্বাস করে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সেই উত্তর পাবে। আমেন, হালেলুয়া। আর তাই তো লেখা আছে, আমরা দেখি যখন 1 অধ্যায় 12-13 পদ, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। হালেলুয়া। তাহারা রক্ত হইতে নয়, মাংসের ইচ্ছা হইতে নয়, মানুষের ইচ্ছা হইতেও নয়, কিন্তু ঈশ্বর হইতে জাত। কথাটা মাথায় রাখবেন, ঈশ্বর হইতে জাত। একটা কথা মাথায় রাখবেন যে হয়তো আমরা পয়সা দিয়ে সব কিছুই কিনতে পারি, কিন্তু আমরা কোনোদিনই পাপের মূল্য দিতে পারবো না ও স্বর্গের টিকিট কিনতে পারবো না। কেননা বাক্যে লেখা আছে, আমরা দেখি গীত সংহিতা 49 অধ্যায় 7-8 পদ, তাহাদের মধ্যে কেউই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না, কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালেরও অসাধ্য। ঈশ্বরের ধন্যবাদ হোক, হালেলুয়া। কেমন লাগছে? যা ছিল চিরকালের অসাধ্য, সেই অসাধ্য কার্য সাধ্য করলেন প্রভু, যেমন লেখা আছে লুক 8 অধ্যায় 27 পদে। তিনি কহিলেন, যাহা মনুষ্যের অসাধ্য তাহা ঈশ্বরের সাধ্য। হালেলুয়া। এখন বোঝা যাচ্ছে যে প্রভু কেন ক্রুশের উপর থেকে ষষ্ঠ বাণী বললেন যে সমাপ্ত হলো। আর তাই তো লেখা আছে, আমরা দেখি 1 যোহন 2 অধ্যায় 2 পদে, আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রভু খ্রিস্টানদের নয়, শুধুমাত্র বিদেশিদের ঈশ্বর নয়, কিন্তু সমস্ত জগতের পাপার্থক। আর তাই তো বাপ্তাইজক যোহন বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যায়। আশা করি সমস্ত জলের মতো পরিষ্কার, তাই না? আমাদের মাথায় রাখতে হবে যে পাপের বেতন মৃত্যু, পাপের ফল দুঃখ, কষ্ট, ব্যথা, সমস্যা। কোনো মানুষই কোনো যুগেই এই সমস্যার সমাধান করতে পারেনি, কেননা মানুষ ছিল শয়তানের দাস, মানুষ ছিল পরাধীন। আমরা দেখি যোহন 8 অধ্যায় 32 পদ, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। এখানে দুটো কথার উপর জোর দিন। 1, তোমরা সেই সত্য জানিবে। 2, সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। অর্থাৎ আমরা জানবো সেই সত্য। সত্য কোথায় আছে? শুধুমাত্র বাইবেলে। আর তাই তো আমি প্রত্যেককে বলি যে আমাদের প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টারও বেশি বাইবেল পড়া উচিত, কিন্তু আমাদের সময় নেই, তাই না? কিন্তু প্রভু বলেছেন যে সত্য জানবে শুধুমাত্র সেই স্বাধীন হবে, অর্থাৎ তার মধ্যে কোনো মন্দ, অন্ধকার, দিয়াবল কর্তৃত্ব করতে পারবে না। হালেলুয়া। কিন্তু আজ ঈশ্বরের বাক্যের কোনো দাম নেই, দাম আছে শুধুমাত্র প্রার্থনা, তাই না? সবার মুখে একটাই কথা, প্রার্থনা করে দিন। ভালো করে বুঝবেন যে প্রার্থনা খারাপ আমি এমন বলছি না, কিন্তু প্রভুর কথাও তো আমাদের মাথায় রাখতে হবে, তাই না? প্রভু কি বলেছেন আমরা দেখি লুক 6 অধ্যায় 46 পদে, আর তোমরা কেন আমাকে হে প্রভু হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আশা করি বোঝা যাচ্ছে। দেখুন, আমি বারবার বলি যে ঈশ্বরের বাক্য সবার জন্য, কিন্তু সবাই ঈশ্বরের বাক্যের জন্য নয়, কেননা ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়। কিন্তু যারা যারা শুনেছেন, বুঝছেন, বিশ্বাস করছেন, আমি তাদেরকে একটা বাক্য দেখাই। আমরা দেখি যোহন 15 অধ্যায় 7 পদ, তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে। আবারও বলছি, জোর দিন কথাটার উপরে, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচনা করিয়া তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। কথাটা কে বলছে? প্রভু যিশু, তাই না? এখন বোঝা যাচ্ছে যে যারা শুধুমাত্র ঈশ্বরের বাক্যের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রভু এই বাক্য বলে গেছেন যে তোমরা যাচনা করবে, তোমরা প্রার্থনা করবে, আর আমি উত্তর দেব। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে এইবারে আসা যাক প্রভুর ষষ্ঠ বাণীর সমাপ্ত হলো শেষ ভাগে। তাহলে দেখা যাচ্ছে ঈশ্বরের প্রথম সৃষ্টি নষ্ট হওয়ার পর ঈশ্বরের পুনঃসৃষ্টির কার্য প্রভুর ক্রুশের ওপর সমাপ্ত হলো, যা শুরু হয়েছিল জগৎ পত্তনের পূর্বে হৃদয়ের, ঈশ্বরের হৃদয়ে। হালেলুয়া। তাই তো তিনি চিৎকার করে বলে উঠলেন যে সমাপ্ত হলো। স্বর্গরাজ্য পরিতৃপ্ত হলো এই ষষ্ঠ বাণীতে, আর নরক পাতাল কেঁপে উঠল, দিয়াবল শয়তান মারাত্মকভাবে রেগে গেল। আমরা দেখি প্রকাশিত বাক্য 12 অধ্যায় 12 পদে, অতএব হে স্বর্গ তন্নিবাসীগণ আনন্দ করো, পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়েছে, সে অতিশয় রাগাপন্ন, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। হালেলুয়া।
কেননা প্রভুর কার্য সমাপ্ত হলো আর আমরা ঈশ্বরের সন্তান হলাম, ঈশ্বরের রাজ্যের প্রজা হলাম। আমেন, হালেলুয়া। আশা করি প্রভুর ক্রুশ থেকে বলা ষষ্ঠ বাণীর শিক্ষা আমরা শিখতে পারলাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি তার শিক্ষা বোঝার শেখার ক্ষমতা আমাদের দিয়েছেন, আর তাই তো আমরা বুঝতেও শিখতে পারছি। সমস্ত কিছুর জন্য ঈশ্বরের গৌরব হোক। আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ক্রুশের ওপর থেকে বলা প্রভু যিশুর সপ্তম বাণীর শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।